নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে কথা বলবো একটা জন্মছকের দশম ঘরকে নিয়ে। দশম ঘর হচ্ছে আমাদের জীবনের কর্মকে ইন্ডিকেট করে। হয়তো আমি এটা আগের কোনো ভিডিওতেও বলেছি। একটা মানুষের জীবনে কর্ম বা কেরিয়ার 10th হাউস থেকে আমরা দেখে থাকি। তাহলে কোন মানুষ কোন প্রফেশনের সাথে যুক্ত হতে পারে সেটা দেখার জন্য কিন্তু আমাদের দশম ঘরকে দেখতে হবে, যে একটা লগ্ন সাপেক্ষে দশম ঘরটা কোন গ্রহের ঘর পড়ছে। তাহলে আমি বলবো যে কোন কোন গ্রহের কোন কোন প্রফেশন। কোনো জাতক বা জাতিকার দশম ঘর যদি রবির ঘর হয়, সরকারি কর্মের সাথে যুক্ত হতে পারে, কোনো রকম পলিটিক্সের সাথে যুক্ত হতে পারে, কোনো রকম উচ্চপদস্থ সম্মানীয় ব্যক্তি সম্মানীয় পদে সম্মানীয় চেয়ারে সে ভবিষ্যতে বা সে জীবনে গিয়ে বসবে এবং সেখান থেকে সে তার জীবিকা চালাবে। যদি দশম ঘর চন্দ্রের ঘর হয় তাহলে মাথায় রাখতে হবে যে কোনো সেবামূলক কর্মের সাথে যুক্ত হতে পারে, কোনো রকম ফুড ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হতে পারে, কোনো রকম বেবি প্রোডাক্টের সাথে যুক্ত হতে পারে, বেবি প্রোডাক্ট কোম্পানির সাথে যুক্ত হয়ে সে কিন্তু কাজ করতে পারে। সে কিন্তু সেলসের কাজ করতে পারে। চন্দ্রের থাকলে কিন্তু জামা কাপড়ের প্রোডাক্ট, জামা কাপড়ের বিজনেস, গার্মেন্টস সে কিন্তু করতে পারে কর্ম। যদি মঙ্গল হয় দশম ঘর তাহলে মাথায় রাখতে হবে সবার প্রথমে সেনাবাহিনী। মঙ্গলের দশম যদি ঘর হয় তাহলে সেনাবাহিনীকে ইন্ডিকেট করে। সে কিন্তু কোনো রকম বিএসএফ বা কোনো রকম সেনা বিভাগের সাথে যুক্ত হতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মঙ্গল যদি দশম ঘর যদি মঙ্গল হয় তাহলে কিন্তু লৌহ বিদ্যুৎ অগ্নি এই ধরনের জিনিসের নিয়ে কাজ করতে পারে। কোনো ধাতু, কোনো রকম ধাতু নিয়ে সে কিন্তু কোনো রকম কাজ করতে পারে। যদি বুধের ঘর হয় তাহলে সিম্পলি ব্যবসা, মার্কেটিং ইন্ডাস্ট্রি, হাতের কোনো স্কিল, কোনো রকম কমিউনিকেশন স্কিল, কোনো রকম ট্যুর অ্যান্ড ট্রাভেল, এগুলো কিন্তু বুধ ইন্ডিকেট করে। বৃহস্পতি যদি হয়ে যায় তাহলে ফুড ইন্ডাস্ট্রি হয়ে যেতে পারে, মার্কেটিং সেলস হয়ে যেতে পারে, ব্যাংকিং হয়ে যেতে পারে, এডুকেশন সেক্টর হয়ে যেতে পারে। এগুলো কিন্তু বৃহস্পতি করায়। যদি দশম ঘর যদি শুক্রের ঘর হয় তাহলে কিন্তু শৌখিন বস্তু বা শৌখিন দ্রব্য নিয়ে কিন্তু কাজকর্ম করবে। পারফিউম বিজনেস হতে পারে, ফুড বিজনেস হতে পারে, লাক্সারি কোনো আইটেমের বিজনেস হতে পারে। তো এগুলো আমি আপনাদেরকে বলে দিলাম। যদি দশম ঘর শনির ঘর হয়, শনির ঘর যদি দশম ঘর হয় তাহলে কিন্তু মাথায় রাখতে হবে প্রচণ্ড পরিশ্রম করে সে তার জীবিকা চালাবে। অর্থাৎ লেবার ক্লাস, সে কাজটাই তার হবে হচ্ছে কি লোয়ার বেল্ট থেকে তাকে শুরু করতে হবে। তাকে কিন্তু সেবা দিতে হবে। শনি কিন্তু সার্ভিস প্রোভাইডার, সেবার কাজ করতে হবে। ফিজিক্যাল হার্ডওয়ার্ক খুব বেশি থাকবে। দশম ঘরের সাথে যদি রাহুর কোনো কানেকশন হয়ে যায় তাহলে কিন্তু কোনো ভ্রাম্যমান কোনো কাজ কিন্তু সে করবে, ঘুরে 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 সে কাজ করবে। সে কিন্তু একাধিকবার জীবনে কর্ম পরিবর্তন করবে। সে এমন কোনো কাজ করবে যেটা চট করে সাধারণ লোক করতে চায় না বা করতে পারে না। রাহু দশমের সাথে কানেক্ট করলে কিন্তু অনেক সময় নেগেটিভ কোনো কর্মের সাথে বা আনএথিক্যাল কোনো কর্মের সাথেও যুক্ত হয়ে যায়। এটা আমার দেখা। কাজের জায়গায় কিন্তু স্যাটিসফ্যাকশনের একটা অবশ্যই অভাব থাকে। বিদেশি সংস্থা, বিদেশি বস্তু, ফরেন কারেন্সি নিয়ে ডিলিংস করতে পারে যদি দশমের সাথে রাহুর কানেকশান হয়। রাহুর কানেকশান যদি দশমের সাথে হয়, অনেক ক্ষেত্রে এটা আমি লক্ষ্য করেছি, যদি পজিটিভ রাহু হয় খুব চ্যালেঞ্জিং কাজ করে কিন্তু সাকসেস পায়। দশমের সঙ্গে যদি কেতুর কানেকশান হয়, দশমের সাথে যদি কেতুর কানেকশান হয় তাহলে কিন্তু গুপ্তচর বিভাগের সাথে কাজ করতে পারে, সিক্রেট এজেন্সির সাথে কাজ করবে। দশমের সাথে কেতুর কানেকশান হলে তন্ত্র মন্ত্র, হিলার, কোনো রকম হিলিং করা, কোনো রকম আধ্যাত্মিক স্পিরিচুয়াল কোনো রকম কাজ সে করতে পারে। কারণ কেতু হচ্ছে হেডলেস, তার বডি আছে, তার ধর নেই। আর সেটা কিন্তু পুরোপুরিভাবে একটা আধ্যাত্মিক জগতের সাথে আমরা কেতুকে জুড়ে দেখি। তাহলে কিন্তু দশমের সাথে কেতুর কানেকশান হলে কোনো রকম আধ্যাত্মিক কাজের সাথে কিন্তু যুক্ত হতে পারে। দশমের সাথে কেতুর কানেকশান হলো আরেকটা বলে দিচ্ছি, যেহেতু কেতু অষ্টমের সাথে একটা রিলেট করে জন্মছকে, কালপুরুষের ছকে, সেই কারণে কোনো জীবন বীমা সংস্থার সাথে কিন্তু কেতু যুক্ত করিয়ে প্রফিট দেয়, সাকসেস দিয়ে দেয়। এছাড়া হ্যান্ডিক্যাপ, কেতু কিন্তু হ্যান্ডিক্যাপদের রিপ্রেজেন্ট করে। কোনো রকম
এরকম কাজ যেটা হ্যান্ডিক্যাপদের সেবা করা বা এইরকম রিলেটেড কোনো কর্মের সাথে সে কিন্তু যুক্ত হয়ে নিজের পেশা চালাতে পারে। এই হলো গ্রহের প্ল্যানেটসদের যে পেশা, সেগুলো আমি আপনাদেরকে আজকে জানালাম। এবার বলি যে প্রত্যেকটি গ্রহের কিছু কম্বিনেশন হয়, কিছু দশম ঘরের সাথে কিছু গ্রহের দৃষ্টি বিনিময় বা এই টোটাল ব্যাপারটা দেখে কিন্তু একটা জায়গায় এসে দাঁড়াতে হবে যে এক্স্যাক্ট মানুষটা, একটা মানুষ জীবনে পার্টিকুলার এই কাজটাই করবে, তবে গিয়ে কিন্তু সঠিক বিচারে আসা যাবে। আর অবশ্যই অবশ্যই সবাইকে বলে রাখছি যে কর্ম বিচারের ক্ষেত্রে কিন্তু দশমাংশ চার্টকে একবার অবশ্যই দেখে নিতে হবে, তবেই কিন্তু একটা পারফেক্ট জায়গায় আসা যেতে পারে। নমস্কার।